হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিবেন সবাই। আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়, যারা অপোজিশনে তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে, এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক, হয়েছে। আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না। আপনারা দোয়া করবেন। আগামীকাল আমার পুরো পরিবার সহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। যদি কোনো ভুল করে থাকি, আবার বলতে কোনো ভুল করে থাক, সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষের কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, শরীরটা ভালো না, আল্লাহ ঘরে যাচ্ছি, সবার জন্য দোয়া করব, দেশের জন্য, নারায়ণগঞ্জের জন্য করব। যদি কোনো ভুল করে থাকি, যদি না আসি বাই চান্স, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন সবাই। আমি যদি কালকে মরে যাই, আপনারা আমেরিকায় থাকেন, হ্যাঁ, জানাজা হবে কিনা জানি না। যদি জানাজা হয়, আপনাদের তো আর ওখানে থাকা সম্ভব না। আবার এখানেও মরে যেতে পারি, ঠিক নাই। বাংলাদেশের মানুষ জানাজা পাবে না। তো কে কখন চলে যাবো আমরা কেউ জানি না। মৃত্যুর পর কি হয়? মৃত্যুর পর কেউ একজন উঠে দাঁড়ায়, পরিবারের একজন সন্তান দাঁড়ায়, ভাই দাঁড়ায়, সন্তান দাঁড়ায়, দাঁড়িয়ে বলে কি, আমার বাবা যদি কোনো ভুল করে থাকে আল্লাহ মাফ করে দিয়ে। আমি চিন্তা করলাম মৃত্যুর পরে কেন মাফ চাবো? আমার মাপ আমি এখনই চাই। আমি এখন প্রতিটা জনসভায় আগের থেকে মাপ চাই। তো আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমেরিকাতে এসেছি, থাকছি, এর আগেও ছিলাম। আমার কথাবার্তায় চাল চলনের দিকেও কষ্ট করে থাকেন, আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। ওনারা আমাকে প্রশ্ন করলেন যে আপনাদের নৌকা মার্কার একজন প্রার্থী যিনি নির্বাচিত হয়েছেন, একজন মহিলা, যে ভোটের আগে তো আপনারা সবাইকে বাপ মা ডাকেন, ভোটের পরে এই গরিব মানুষগুলিকে তুই তুকারি করলেন কেন? বলা হয়েছে ভাত খাইতে ভাত পাস না, তুই ফোন কিনস করতে গা। আমি লজ্জা পেয়েছি। আমি আপনাদের সবার কাছে, আপনারা পরিচ্ছন্নতা করবি কিন্তু আপনারা মানুষ, আপনারা কাজ করে খান, লুট করে খান না। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি।